মোথাবাড়ির এই অশান্তিতে ধৃত মূল চক্রীর আরও কীর্তি ফাঁস। নিউ টাউনে ভাড়া নিয়ে গোটা বাড়ি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। বাড়ি দখলের অভিযোগ ধৃত মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে। মালিকদের তাড়িয়ে 1.5 কাঠা জমির 3তলা বাড়ি দখল, এমনই অভিযোগ উঠছে মিম নেতা মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এ তো চাঞ্চল্যকর অভিযোগ। তবে নয়া কীর্তি একেবারে প্রকাশ্যে উঠে আসছে মালদা মোথাবাড়ির যে মূল অভিযুক্ত মাস্টারমাইন্ড বলা হচ্ছে তার বিরুদ্ধে। তার কারণ নিউ টাউনের তারুড়িয়া অঞ্চলে 2014 সালে তিনি একটি বাড়িতে প্রথম ভাড়া আসেন। যে বাড়ির মালিক ছিল সত্যিয়া জাদেজা, অন্যদিকে বাসন্তী জাদেজা। তাদের দুজনের মৃত্যুর ঘটনা পরবর্তী ক্ষেত্রে বাসন্তী জাদেজার মা পূর্ণিমা বিশ্বাস এবং ভাই সে বাড়িতে থাকতো এবং সেই বাড়িতে তারা ভাড়া দিয়েছিলেন বলে এমনটা অভিযোগ। তার পরবর্তী ক্ষেত্রে তাদেরকেই 2014 সালে জোর করে বের করে দেওয়া হয়। কখনো কোর্টের দ্বারস্থ করা হবে এমন হুমকি, কখনো প্রশাসন, কখনো রাজনৈতিক একাধিক হুমকি দেওয়া হয়েছিল বলে এমনটা অভিযোগ। শেষমেশ 2014 সালের শেষের দিকে সেই বাড়ি থেকে তাদেরকে বের করে দেওয়া হয় বলে এমনটাই অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। সোমনাথ বিশ্বাস তিনি অভিযোগ করছেন যে 2014 সালে তাদেরকে যখন বের করে দেওয়া হয় তারা কোনোভাবে সেই বাড়ি থেকে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে গিয়েছিলেন, অন্যত্র ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছে এবং তারা অভিযোগ করছে এই যে গোটা ঘটনা, সেই 1.5 কাঠা জমির উপরে 3তলা যে বাড়ি, সেই বাড়ি তারা ভাড়া এসেছিলেন এই মোফাক্কেরুল ইসলাম। তার পরবর্তী ক্ষেত্রে সেই বাড়ি জোর করে তিনি দখল করে নিয়েছিলেন এবং এই যে ঘটনা, গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে দোষী শাস্তির দাবি করছে। তার কারণ তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছিল এই কীর্তি কিন্তু প্রকাশ্যে উঠে আসছে। 2014 সালে যে বাড়িতে তিনি ভাড়া এসেছিলেন সেই বাড়ির মালিককেই কিন্তু জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠছে। শুধু তাই নয়, কখনো প্রাণনাশ, কখনো বা সঙ্গে থাকা অনুপ, এই দম্পতির আত্মীয়রা কি বলছেন একবার শুনি। বাড়িটা কাদের ছিল? আমার দিদি জামাই ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাই রোগগ্রস্ত হয়ে মারা গেছে। তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। ভাড়া এসেছিল, তারপরেই এটা দখল করে নেয় আমাদের থেকে। প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি, আমাদের থেকে দখল করে নেওয়া হয়। তো দুটো তিনটে দিদি ছিল, তারা অ্যাকচুয়ালি বাইরে কাজ করতো। এবার তাদেরকে নিয়ে মানে এরকম কিডন্যাপ করার মতন এরকম করে বিভিন্ন বিষয় নিয়ে ভয় দেখিয়েছিল ওনারা। কোর্টে দেখে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। পুলিশ, আদালত, রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকির অভিযোগ। বাড়ির মালিকদের খুনের হুমকিরও অভিযোগ মোফাক্কেরুলের বিরুদ্ধে। প্রয়াত বাসন্তী জাদেজার মা এবং ভাইকে বাড়ি ছাড়া করার অভিযোগ তার বিরুদ্ধে। 2020 সালে এই বাড়ি ছেড়ে পাশেই ফ্ল্যাট কেনেন মোফাক্কেরুল। ফ্ল্যাট কিনলেও জাদেজাদের পৈতৃক বাড়ি দখলে রাখার অভিযোগ তার বিরুদ্ধে। অনুপ, পাশে একটা ফ্ল্যাট কিনেছিলেন এবং তা সত্ত্বেও এই বাড়ির থেকে দখল ছাড়েনি মোফাক্কেরুল। তবে এই বাড়ি দখল করার পরবর্তী ক্ষেত্রে পাশে একটি ফ্ল্যাট কিনেছিলেন, কিন্তু এই বাড়ি কিন্তু কোনোভাবে তিনি ছাড়েননি, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এই যে 1.5 কাঠা জমির উপরে 3তলা বাড়ি, এই বাড়ি পরবর্তী ক্ষেত্রে প্রমোটিং করার ছক করা হয়েছিল এলাকার মানুষ তাও জানাচ্ছে। তার কারণ এই মোফাক্কেরুল ইসলাম তিনি 2014 সালে যখন এই বাড়িতে ভাড়া এসেছিলেন সেই বাড়ি থেকে জোর করে যারা বাড়ির মালিক ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। প্রাণনাশ, কখনো আদালত, কখনো প্রশাসন, কখনো রাজনৈতিক একাধিক হুমকি দেওয়া হতো। শেষমেশ তারা প্রাণ বাঁচিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন এমনটা জানাচ্ছে। কিন্তু দেখা যায় এই বাড়ি থেকে যখন অন্যত্র পাশেই একটি 3তলা বাড়ি যে ফ্ল্যাট, সেখানে যখন তারা চলে যায় তার পরবর্তী 2020 সালের পরে সেই বাড়িতে থাকা শুরু করলেও পুরনো যে বাড়ি জবরদখল করে রেখেছিল সেই বাড়ির মালিকানা বা সেই বাড়ির যে জবরদখল করে রেখেছিল সেই বাড়ি কোনোভাবে ছাড়া হয়নি, এমনটা অভিযোগ করছে। এই যে মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে শুধুমাত্র যে অভিযোগ করছে পরিবারটা এমন নয়, এলাকার মানুষ তারাও কিন্তু এই যে গোটা ঘটনা সেই ঘটনার জন্য শাস্তির দাবি করছে। তার কারণে মোফাক্কেরুল ইসলাম তার বিভিন্নভাবে রাজনৈতিক, কখনো বা আদালতের দ্বারস্থ, কখনো পুলিশ প্রশাসন একাধিক ভয় দেখানো হতো। এই ভয় দেখেই 2014 সালে তাদের বাড়ি থেকে বের করে জোর করে এই 3তলা বাড়ি 1.5 কাঠা জমির উপরে এই বাড়ি দখল করে রেখেছিল এবং নতুন করে এই যে ঘটনায় মালদা মোথাবাড়ির যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন মাস্টারমাইন্ড মূল অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার, তার পরবর্তী ক্ষেত্রেই পরিবার সাহস নিয়ে মুখ খুলছে এবং তারা দোষী শাস্তির কিন্তু দাবি করছে। তার কারণ তাদের বাড়ি এইভাবেই জোর করে দখল করে নেওয়া হয়েছিল। এই মোফাক্কেরুল ইসলাম, তার বিরুদ্ধে সরাসরি পরিবারের পক্ষ থেকেই অভিযোগ আনা হচ্ছে। ধন্যবাদ অনুপ। এলাকাবাসীর অভিযোগ শুনবো। 3-4 মাস হবে বাড়িতে, এই বাড়িটায় ঢুকেছেন, তার আগে এই বাড়িটায় ভাড়া থাকতেন। তো সেই সুবাদে এখানে লোকালে কারোর সাথে বিশেষ একটা মেশেন না। হ্যাঁ, কোনোদিন আমরা সেইভাবে বাইরে কারোর সাথে মিশতে দেখি না। আসে গাড়ি করে চুপচাপ ঘরে ঢুকে যায়, আবার ঘর থেকে বেরোয়। লোকালে খুব একটা কারোর সাথে মেশে না।
আর এই বিষয় নিয়ে মোফাক্কুরুল ইসলামের স্ত্রী কি বলছেন শুনবো। 2014 সালে তাহলে একটা বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়িটা বলা হচ্ছে জোর করে জবরদখল করে নেওয়া হয়েছে। আপনার স্বামী কোর্টে ভয় দেখিয়েছে। সমস্ত মিথ্যে